আমি অবশ্য প্রথমে ডাকলাম এটা টুংলাবাদ फोर्ट। ज़्यादा से ज़्यादा 30 मिनट्स आपको लगेगा। এই এরিয়ার এটা নিচের সুড়ঙ্গ। মোটামুটি এই এরিয়াটা আমার পুরোটা ঘোরা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বাড়ি ফেরার দিন, মানে 24শে আগস্ট। 4:50-এর ফ্লাইট আছে, তো 2:30টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে এয়ারপোর্ট। বাট এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 8:30। তো এতটা সময়ের মধ্যে 6 ঘন্টা আমি কি করব? তো আমি ভাবলাম যে যেই দু তিনটে জায়গা যেটা আমি কালকে ঘুরতে পারিনি, তো আজকে সেটা কভার করা যাক। তো এখন আমি অলরেডি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব আসছে। আমি এখান থেকে যাব টুংলাবাদ ফোর্ট। এখান থেকে মোটামুটি 20 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো বাই বাই গাইজ অ্যান্ড স্টে টিউনড। আমি পৌঁছে গেছি টুংলাকাবাদ ফোর্ট। আমি অবশ্য প্রথমে ডাকলাম এটা টুংলাবাদ ফোর্ট, বাট এটা নাম হচ্ছে টুংলাকাবাদ ফোর্ট। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার। অবশ্য অনলাইনে টিকিট বুক করলে 20 টাকা আর অফলাইন হচ্ছে 25 টাকা। সো টিকিট কেটে আমি ভিতরে ঢুকবো। যে গার্ড ভাইয়া ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে এত বড় টুংলাকাবাদ ফোর্টটাকে ঘুরতে কতটা টাইম লাগবে। আমাকে বললো ज़्यादा से ज़्यादा 30 मिनट्स आपको लगेगा। তো ঠিক আছে, দেখা যাক 30 মিনিটস লাগে কি তার থেকে বেশি, কারণ এত বড় জায়গা ঘুরতে আধ ঘন্টারও তো আই থিঙ্ক বেশিই লাগবে। তো দেখা যাক। এখন বাজে 9:20 থেকে দেখি কতক্ষণ লাগে। इधर क्या है भैया? इधर कुछ है नहीं मैडम। और उस साइड वो भी सब जंगल ही है मैडम। ऐसा जब 10 बजे बाद इधर गार्ड आ जाएंगे उसके बाद आप आइएगा। फिक्स ही है मैडम। मोबाइल किला क्या पूरा ओपन है ये। তো এরকম গর্তর জন্য না আমাদের গার্ডস ভাইয়া একটুখানি বারণ করলো ওই সাইডে যাওয়ার জন্য, ওই কারণ ওদিকে কোনো গার্ডসের লোক নেই। আর এখান থেকে একটু ভিউ পয়েন্ট আছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সো এখানে আমি এসেছিলাম একা টুংলাকাবাদ ফোর্ট দেখার জন্য। তো এখানে আরেকটা মেয়েকে দেখতে পেলাম, ও হচ্ছে কেরালা থেকে। তো একটু ইন্টারাক্ট হলো। এখন আপাতত আমরা দুজন মিলে একটু ঘুরছি। আচ্ছা, হাই কর দো। হ্যালো। Wow! Like seriously, it's too amazing! Wow! इस साइड नहीं देखेंगे, इस साइड देखेंगे। এরিয়াটা হচ্ছে ভিউ পয়েন্ট। জাস্ট ভিউটা একটু দেখতেই পাচ্ছ তোমরা, মানে কতটা সুন্দর। আর ওই সাইডটা দেখো। ওইদিকে যে সিনারিওটা আমি দেখালাম, ওখানে মানে গ্রিনারির মধ্যে প্রজাপতিগুলো যেভাবে উঠছে দারুণ লাগছে, দারুণ। আর এখানেও পুরো জাস্ট বাটারফ্লাই জাস্ট ভর্তি। আমার সাথে যে মেয়েটা ছিল আর্চা, ও চলে গেল, ওর কি একটা ইম্পর্টেন্ট কল এসে গিয়েছিল বলে। তো বেসিক্যালি এটার পরে আর একটা পার্ট আছে যেটাও হচ্ছে ভিউ পয়েন্ট, যেটা ওই সাইডের ভিউ পয়েন্ট। তো আমি ওই ভিউ পয়েন্টে যাচ্ছি। তো আমি গার্ড ভাইয়ার কাছ থেকে একটু জিজ্ঞেস করলাম এই এরিয়াটার ব্যাপারে। এটা বেসিক্যালি মসজিদ ছিল, আর এটা ছিল মাদ্রাসা, যেটার অলরেডি গেটটা ওই রকম টাইপেরই আছে। আর হনুমানটাকে দেখো, জানি না কি খাচ্ছে কি করছে। হ্যালো। জাস্ট দেখতে তো সত্যি ডরাবনি লাগছেই, বাট এখন এটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। আর কিছু কিছু জায়গা একটু মানে রিস্ক আছে, সেই জায়গাতে অবশ্য গার্ড ভাইয়ারা যেতে দিচ্ছে না। সো এখন আমি যাচ্ছি যেটা সেকেন্ড ভিউ পয়েন্ট, সেটার নাম হচ্ছে বিজয় মন্ডল। ওখান থেকে মোটামুটি এই সাইডে যে সিনারিওটা আছে ওটা দেখা যায়।
দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে এটা পুরোটাই হচ্ছে তুংলাকাবাদ ফোর্ট। তো এটা মোটামুটি এটা পুরোটাই ছিল, পুরো এখন খান্ডারা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। বেসিক্যালি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা একটা ভিউ পয়েন্ট ছিল, যেটা আমি ওই সাইড দিয়ে দেখলাম ওই দিকের পার্টটা। আর এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো তুংলাকাবাদকে দেখা যাচ্ছে। সো জাস্ট অ্যামেজিং। এখানে একটা সুড়ঙ্গ টাইপের করা আছে, নামা যাবে। আর এটা নিচের সুড়ঙ্গ, যেটা খুবই পরিমাণ ডরাবনি, আই থিঙ্ক সো। এখান থেকে দেখতেই পাচ্ছ পরে পুরো নিচেটা গভীর। ওটা কিং প্যালেস। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়াসিন তুগলাকের মাকবারা। বাকি ওইখান থেকে যেখান থেকে আমি ব্যাক করলাম ওইখানে আছে জল প্রকল্প আর কি, বেসিক্যালি ওটা আগে ছিল। দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমার যেটা নেক্সট ডেস্টিনেশন সেখানে যাব। তবে এখানে আশেপাশে আরও অনেক কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে যেগুলো দেখার আছে। তবে এই জায়গার হিস্ট্রি কিন্তু অনেক 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 বড়। আমাকে গার্ড ভাইয়া বলেছিল যে আধ ঘন্টার মধ্যে তুমি ঘুরে নেবে। আমার 1 ঘন্টার কাছে হতে চললো, মানে আর 10 মিনিট হলে তবে 1 ঘন্টা হয়ে যাবে। তো আমি পুরোটা ঘুরতে পারিনি। তো যেহেতু আমার হাতে খুবই কম সময়, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে আমার যেটা নেক্সট ডেস্টিনেশন আমি সেখানে। তো একেবারে তুগলাকাবাদ ফোর্টের অপোজিট সাইডেই আছে গিয়াসউদ্দিনের মাকবারা, ওনার ওয়াইফের ওনার ছেলের মাকবারা, যেখানে আমি যাচ্ছি। ওটা আমার সেকেন্ড ডেস্টিনেশন। তো ভাবলাম এত কাছে কেন ছাড়বো, এটাও দেখে নিই একটু। তো মোটামুটি ওই রোডটা ক্রস করাটা খুবই রিস্কি, কারণ এখানে সিগন্যাল নেই। তো সিগন্যাল না থাকলে যেরকম হয়, তো একদম কাছে, দারুণ লাগছে এখান থেকে অবশ্যই। এই এরিয়াটা আমার পুরোটা ঘোরা হয়ে গেছে, বেশ ভালো লাগলো। আর এটার হিস্ট্রিটা সত্যি কিন্তু অনেকটাই অসাধারণ, অনেকটাই বড়। One eternity later. সো আমি অলরেডি রুমে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 2টো, আর আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমার অলরেডি চেক আউট হয়ে গেছে, টাইমও অনেকটা পেরিয়ে গিয়েছিল। সো বিল নিয়ে তাড়াতাড়ি আমি বেরিয়ে যাব। আর আমার অলরেডি ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। আর এখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। আমি অলমোস্ট 15-20 মিনিটের মতো লেটে চলছি। এবার আমি বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ অলরেডি আমার টাইম হয়ে গেছে। আর আমি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাবও অলরেডি এসে গেছে। আমি যে কী হাঁপাহাঁপি করে এসেছি আমি নিজেও বলতে পারবো না। 2 ঘন্টা আগে পৌঁছানোর পরেও আমার একদম লাস্ট বোর্ডিং হলো।